নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি, দেখো, আলু পটলের তরকারি। এটা কিন্তু নিরামিষভাবেই হবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। পেঁয়াজ রসুন দিয়ে আমি আজ করছি না। তো আলু পটলের তরকারি করতে গেলে কি কি উপকরণ লাগছে সেই উপকরণগুলো তোমাদের একবার আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, আলু পটলগুলোকে সুন্দর করে আমি এইভাবে কেটে নিয়েছি, ডোমা ডোমা করে কেটে ধুয়ে রেখেছি। আর এই যে দেখো, নুন লাগছে, এর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, 2-4টে শুকনো লঙ্কা রয়েছে, স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেব, অল্প কাঁচা জিরে রয়েছে, একটা তেজপাতা রয়েছে, আর এই যে কাঁচা পাকা অল্প লঙ্কা রয়েছে, আর তার সাথে আদা রয়েছে, ধুয়ে রেখেছি আমি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। আর এখানে আমি কিন্তু গোটা গরম মশলাই দেবো, প্যাকেটের গুঁড়ো গরম মশলাটা দিচ্ছি না, এটা দিলে সেন্ট খুব ভালো হয়। আর সামান্য এখান থেকে অল্প চিনি দিয়ে দেবো, তোমরা যদি চাও চিনি না দিলেও পারো। আর এখানে সরষের তেলে রান্না করব আমি, এটা সরষের তেলের আমাদের বোতল। আর এখানে রয়েছে ঘি, যেহেতু এটা নিরামিষ হচ্ছে সেক্ষেত্রে আমাদের ঘি আর গোটা গরম মশলাটা দিলে একটু ভালো হবে, তাই আমি এই দুটো জিনিস দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেল আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সরি কাঁচা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা, সম্বার দিচ্ছি। অল্প পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডোমা ডোমা করে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো সুন্দর করে। দেখো বন্ধুরা, আমি এবার কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা আর আদাগুলোকে সুন্দর করে শিলপাটার মধ্যে বেটে নেব। এটা কিন্তু আমি মিক্সচারে করব না, শিলপাটার মধ্যে করে নিচ্ছি। দেখো, আমাদের মশলা কিন্তু শিলপাটা একেবারে বাটা হয়ে গেছে। আর যেহেতু অল্প মশলা, সেই জন্য আমি মিক্সচারে করে নিলাম না, এটা শিলপাটায় করে নিলাম। মিক্সচারে অল্প মশলা খুব একটা ভালো হয় না, শিলপাটাই খুব ভালো পেস্ট হয়। দেখো, ঢাকনা খুলে দিয়ে এবার দেখে নিচ্ছি আলু পটলগুলো ভাজা হয়েছে নাকি। খুব সুন্দর করে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিতে হবে। হয়েছে, আর অল্প হবে, আবার একটু ঢেকে দিচ্ছি আমি। দেখো, এবার আমি যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমাদের ভাজা কিন্তু একেবারে হয়ে গেছে। দেখো, আলু পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর মশলাটা আলু পটল সুন্দর করে ভাজা হওয়ার পরেই দিতে হবে, আর দিয়ে দিলাম আমি। এবার আমি অল্প পরিমাণে, দেখো, সামান্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তরকারির কালারটা খুব ভালো হয়। দেখো, আমাদের কিন্তু মশলা কষানো একেবারে হয়েই গেছে, আর আমি এখন লাস্টে অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই যে বাটিতে মশলা ছিল সেই বাটির মধ্যে জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সহজেই পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম।
দেখো এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য অল্প জিরে, কাঁচা জিরে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প সামান্য গরম করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের গ্যাস। এবার ভেজে নেওয়া জিরাটা কিন্তু আমি শিলপাটায় নামিয়ে নিচ্ছি। এখন আমি এই যে গোটা গরম মশলার সাথে এই জিরা বেটে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু একেবারে কষানো হয়ে গেছে সবজি। এবার আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তো বেশি ঝোল আমি দিচ্ছি না এখানে। দেখো এবারে আমি জিরে ভাজা জিরে আর এই যে গোটা গরম মশলা বেটে নিচ্ছি শিলপাটার মধ্যে। এটা কিন্তু মিক্সচারে হবে না, সামান্য একটু জিরে তো তাই, আর গোটা গরম মশলা যেহেতু, এটা শিলপাটাই ভালো পেস্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ মশলা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। জিরা গরম মশলা বাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। দেখো আমাদের কিন্তু তরকারি একেবারে আলু পটলের সবজিটা ফুটতে শুরু হয়ে গেছে, আর হয়েও গেছে। এবার সবশেষে আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হয়েই গেছে আমাদের। এবার আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু একেবারেই আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমাদের আলু পটলের সবজি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালোই লাগে। তোমরাও যদি এইভাবে আলু পটলের তরকারি রান্না করে খেতে পারো, খেয়ে দেখবে কেমন লাগে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ।